আগামী 21 এবং 22 মে মালয়েশিয়া বন্ধ শ্রম বাজার উন্মুক্ত হওয়ার পূর্বে যেই সমস্ত কতিপয় 8 থেকে 10 জন রেকর্ডিং এজেন্সির নামদারি, বাইরা নেতা নামদারি, মজিব কোড পরে আগে সুবিধা ভোগকারী এই সমস্ত নেতাদের আমরা এখান থেকে সকল সদস্যদের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি এবং সাথে সাথে এটাই স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আগামী দিনে মালয়েশিয়ার সরকারের জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রিয় ইন্টেরিয়র গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়া সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে যে সুসম্পর্ক রয়েছে, এই সুসম্পর্কের ভিত্তিতে আগামী 21 এবং 22 মে তারিখে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিংয়ের মাধ্যমে আমরা আশাবাদী এই মার্কেট উন্মুক্ত হবে। আমি বলতে চাই, শুধু ইসলাম থাকলেই কিন্তু ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয় না। সুতরাং এই ইসলাম নাম নিয়ে মুজিব কোড পরে এই ফ্যাসিস্টের দালালি করবেন, ফ্যাসিস্টের দালালি করবেন, সেটা কিন্তু আমরা হতে দেব না। সুতরাং আসিফ নজরুল স্যারকে বলতে চাই, এই মালয়েশিয়া থেকে 24 বিলিয়ন ডলার প্রতি বছর রেমিটেন্স আসে, সেইটার অব্যাহত রাখবেন। আমরা কোন সিন্ডিকেটের পক্ষে বিপক্ষে না, আমরা চাই যে কোনো মূল্যে, যে কোনো অন্য উপায়ে এই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে। আমরা সাধারণ ব্যবসায়ীরা ব্যবসা করতে চাই। সুতরাং মালয়েশিয়া সহ সকল শ্রমবাজার উন্মুক্ত হোক, এই দাবি রেখে আমার বক্তব্য শেষ করছি। আমাদের রেমিটেন্সের পরিমাণ অনেক বাড়ায় বাংলাদেশের জন্য। এই রেমিটেন্স আসলে অনেক বাংলাদেশের উন্নয়ন হবে, এটি আমরা চাই, যাতে করে বাংলাদেশের শ্রমবাজারটা উন্মুক্ত হয়। জি, আমার নাম টিটু, আমি নিউ এজ ইন্টারন্যাশনাল প্রধান হিসাবরক্ষক। আমি এই দাবি নিয়ে এখানে আজকে আসা। কোন কোন দেশে আটকা আছে? যেমন মালয়েশিয়া আছে, দুবাই আছে, আর অন্যান্য দেশে যা আছে, সৌদিতেও বিভিন্ন জটিলতা চলতেছে। আমরা এই জটিলতা নিরসনের জন্য সরকারের প্রতি উদ্যত আহ্বান জানাই, তারা যেন দুদেশের সাথে বসে, যাতে করে দেশের শ্রমিক বিদেশে পাঠিয়ে দেশে বৈদেশিক মুদ্রা আর্ন করতে পারে।